না, আর ল্যাদ খেলে চলবে না লাভে। এবার তোকে উঠতে হবে, কারণ আজকে অনেক কাজ, অনেক কাজ। আর এইদিকে আরেকজনকে দেখো গরমের ঠেলায় সিঁড়িকোঠায় গিয়ে শুয়ে রয়েছে, আর এইদিকে আমি চা খাচ্ছি বলে চলেও এলো প্রতিদিনকার মতো আদর খাওয়ার জন্য। তো হাই সবাইকে, আমি লাভিয়া, তোমাদের সবাইকে স্বাগত লাভিয়ার দুনিয়ায়। এদিকে আমি ব্লাউজের সেলাই খুলে নিয়েছিলাম, কারণ আজকে ছিল একটা বিয়ে বাড়ি, আর বডি বানিয়ে আর কি ব্লাউজগুলো সব টাইট হয়ে গেছে। এদিকে আমি পড়তে বসে আরেকজনকে দেখো পড়তে পড়তে ঘুমিয়েই পড়েছে, আরেকজন না দুজন, কিছু বলার নেই। আর আমি ওইদিকে পড়ানোর পরে চান করে নিলাম, চান করানোর পরে আমি স্কুবিকে খেতে দিয়ে দিলাম। আর আমাদের জন্য মা অনেক টেস্টি টেস্টি রান্না করেছিল, আজকে ছিল আমাদের বিয়ে বাড়ি। তো ভাবলাম বিকেলবেলা জিম চলে যাই, জিম চলে এসে তারপরে বিয়ে বাড়িও চলে যাবো, টাইমও হয়ে গেছে। তাই ভাবলাম চুটকি মেরে রেডি হয়ে নেওয়া যাক। যথাযথভাবে আমি কতবার যে তোমাদেরকে বলবো আমি যাই হোক, স্কুবিকে তুলতে গিয়ে আমি টের পেলাম আগের দিন আমি বাইসেপ টাইসেপ মেরেছিলাম, তাই স্কুবিকে অবধি আমি তুলতে পারছি না, হাঁটতে এত ব্যথা, তাও ফ্লেক্স করা ছাড়বো না, আমি মাল্টি ট্যালেন্টেড। থুতু লেগে যায়। যাই হোক আর কি, তারপরে বুঝলাম ও আমার তো লেট হয়ে যাচ্ছে, আর কত নিজের তারিফ করব। এবার ভাবলাম মাসে দশে একবার নিজের রূপচর্চা করে নেওয়া যাক, ভিডিওর জন্যই এত কিছু হচ্ছে, না হলে সেটাও হয় না, পড়েই থাকে জিনিস। তো যাই হোক, আমি ক্লিনজার দিয়ে একটুখানি মুখটাকে ঘষে নিচ্ছিলাম, ঘষার পরে তারপর যখন নোংরা তোলার ব্যাপার এলো, তখন বুঝলাম যে প্রতিদিনই জিনিসটা করা দরকার, নাহলে এরকমই নোংরা জমে যাবে। এবার আমি একটুখানি গোলাপ জল মুখের মধ্যে ছিটিয়ে নিলাম। তারপরে আমি চুলটাকে বেঁধে নিয়েছিলাম, কারণ মুখের সামনে চুল ঝোলে, আর কি সাইডে একটুখানি চুল আমি বারও করেছিলাম, কারণ যাই হোক স্টাইল তো মারতেই হবে না, নিজে নিজে যতটুকু পেরেছি আর কি। তারপরে মা আগের দিনকে নতুন টাওয়েল কিনে দিয়েছিল, সেটা আমি ভাঁজ করে নিয়ে নিচ্ছি। আর বাড়িতে কেউ ছিল না বলে স্কুবিকে বেঁধে যেতে হচ্ছিলো, তাই আমার মনটাও একটু খারাপ করছিলো। আর কেমনভাবে তাকিয়ে আছে দেখো, মানে আমার যেতেও ইচ্ছা করছে না, কিন্তু যেতেও হবে। মা বাবা কিছুক্ষণ পরেই চলে আসতো যেহেতু, আর আমি টুকটুক করে চলে গেলাম আমার জিমের পথে, জিমও পৌঁছে গেলাম। তারপরে জিম করার পরে বাবার পক্ষীরাজে করে বাড়ি ফিরবো, যখন দেখলাম চুপড়ি ভেজা হয়ে ভিজে গেছি গাইস। বিয়ে বাড়ি আর কি যাবো, একটু ঘরে এসে রেস্ট নিয়ে জল ঠল খেয়ে নিলাম। তো জল ঠল খেয়ে নেওয়ার পরে আরেকজনের এইদিকে দেখো আলাদাই দাবি, আলাদাই দাবি, জানি না কেন এরকম করছিল, আলাদাই দাবি। এবার আমি চা খেয়ে ভেবে নিলাম এবার রেডি হয়ে যাওয়া যাক, বিয়ে বাড়ির জন্য দেরি হয়ে যাচ্ছে, তো একটা চুটকি মেরে বিয়ে বাড়ির জন্য আমি রেডি হয়ে নিলাম। তোমরা বলো আমাকে কেমন লাগছে। তো এখানে বিয়ে বাড়ি গিয়ে একটুখানি ঢং মেরে নিলাম আর কি। তারপরেই চলে গেলাম আসল উদ্দেশ্যে, খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। খাওয়া দাওয়া করার পরে এই যে এরা আমাকে ঘরে স্বাগত করলো।